হ্যালো বন্ধুরা, মোহন সিম্পলি ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। মাসখানেক আগে আমি একটি ড্রাগন গাছের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর সেই ড্রাগন গাছে যাতে 7-8 মাসের মধ্যে আবার ফুল ফল আসে, সেজন্য সার প্রয়োগ করব। শীত পড়েছে, শীতে ড্রাগন গাছের যে পরিচর্যা কীভাবে করতে হয় সেটা নিয়ে আজকের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলো ভিডিওটা শুরু করা যাক। এই সেই ড্রাগন গাছ। দেখো বন্ধুরা, ড্রাগন গাছটা সুস্থ সবল সতেজ আছে, কিন্তু ভারী সার প্রয়োগ না করলে এই ড্রাগন গাছে ফুল ফল আসবে না। তাই নভেম্বর মাস শেষের দিকে, প্রথমের দিকে সারটা প্রয়োগ করলেই ভালো হতো, এখন নভেম্বর মাস শেষের দিকে। আর এই সার প্রয়োগ করার আগে যে পাত্রে লাগানো হয়েছে ড্রাগন গাছটা, একটা প্লাস্টিকের বালতি, সেই বালতিটা নষ্ট হয়ে গেছে, সেটাও আজ চেঞ্জ করে নেব। এই প্লাস্টিকের বালতিটা চেঞ্জ করব, আর কিছু মাটি গোড়া থেকে তুলে নেব। আর কি কি সার প্রয়োগ করব সেগুলো আমি সংগ্রহ করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই সারগুলোকে একটা পাত্রের মধ্যে মিশ্রিত করে সেটা ড্রাগন গাছের গোড়াতে দেব। আর তারপর কিছু কম্পোস্ট সারও তৈরি করে রেখেছি। আমাদের বাড়িতে যে শাকসবজি রান্নার পর ফেলে দেওয়া হয়, সেই ফেলা অংশগুলো দিয়ে আমরা একটা সার তৈরি করেছি, সেটা রোদে শুকিয়ে রেখেছি, সেটাও আজ প্রয়োগ করব। এই সার না দিলে 7-8 মাসের মধ্যে ড্রাগন গাছে ফুল ফল আসা অসম্ভব। এই যে সারটা দেখতে পাচ্ছ, এটা শাকসবজির ফেলে দেয়া অংশ, সেগুলোকে পচিয়ে শুকনো করা হয়েছে। দেখো, এই প্লাস্টিকের বালতিটি আমি চেঞ্জ করে দিয়েছি। এখন একটি বড় পাত্রে ড্রাগন গাছ থেকে ট্রান্সফার করে এনেছি, এবং কিছু মাটিও গোড়া থেকে তুলে দিয়েছি, পুরানো মাটি। এখন নতুন করে কম্পোস্ট সার দেব, আর তার সঙ্গে এই যে মিশ্রণটা আমি তৈরি করব সেটাও তোমরা দেখতে থাকো। ওই গাছের গোড়াতে দিতে হবে। এখানে 5-6 রকমের সার আমি এখানে প্রয়োগ করব। হাড় গুঁড়ো আছে, শিংকুচি, সরিষার খোল, নিম খোল, অনুখাদ্য আর সাপ ফাঙ্গাসাইড। এক মুঠো আমি হাড় গুঁড়ো নিলাম, একটা মাত্র টব, 8 ইঞ্চি টব বলতে 8 ইঞ্চির একটা যে পাত্র তার মধ্যে লাগিয়েছি সেটা 8 ইঞ্চি হবে। আর নিলাম শিংকুচি, আর নিতে হবে এক মুঠো সরিষার খোল, আর নিতে হবে নিম খোল 1 মুঠো। এগুলো পাত্রের মধ্যে রেখে মিশ্রিত করব। আর এটা হচ্ছে অনুখাদ্য, এটা 1 মুঠোর থেকে একটু কম নিলেও কোনো অসুবিধা নেই। আর নিতে হবে সাপ, যেটা ফাঙ্গাসাইড, 1 থেকে 1.5 চামচ আন্দাজ মতো নিলেই হবে। গাছের ক্ষেত্রে, যাতে যে গাছে ফাঙ্গাস লাগে সেই গাছে স্প্রে করলে খুব তাড়াতাড়ি ফাঙ্গাস সরে যায়। এরপর সারটাকে পাত্রের মধ্যে যে সারটা রেখে যেটা মিশ্রিত করে নেব। মিশ্রিত করার পর ড্রাগন গাছের গোড়াতে দেবো। তার আগে যে কম্পোস্ট সার আমি রেখেছি এটাও প্রয়োগ করব, তারপরে এই সারটা দেব। এই যে প্লাস্টিকের বালতিটি আমি চেঞ্জ করে নিয়েছি, তারপর কম্পোস্ট সার দিয়েছি, এবং তার উপর যে মিশ্রিত সারটি আমি প্রয়োগ করেছি, এবং এরপরও উপরে কিছু কম্পোস্ট সার উপরে দিয়ে দিতে হবে, আর তারপর জল দিতে হবে। এইভাবে যদি সার ব্যবহার করা যায় শীতের মরশুমে, তাহলে 7-8 মাসের মধ্যেই ড্রাগন ফুল আসতে বাধ্য। এরপর আমি এই জল এমন পরিমাণে দিতে হবে যেন 2-3 দিন যেন জল না দেওয়া হয়, সেই রকম মাপেই জলটি এখানে আমি প্রয়োগ করছি। আর ফাঁকা জায়গায় গাছটাকে রাখতে হবে যেন সূর্যের আলো সকাল থেকে সন্ধে অবধি পায়, কারণ ড্রাগন গাছের ক্ষেত্রে সূর্যের আলো খুবই দরকার। তাহলে বন্ধুরা, ভিডিওটাতে জল প্রয়োগ করলাম, সার প্রয়োগ করলাম, 7-8 মাসের মধ্যে ফলন হবে। ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।